2022 সালের 2রা অগাস্ট বাংলাদেশের ঢাকায় গুলশানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এক ব্যক্তিকে আটকের পর জানা যায় যে তিনি নিজের বাড়িতেই একটি বিশেষ ধরনের মাদক তৈরি করে তা বাজারজাত করছেন। এই মাদক বাংলাদেশে প্রচলিত মাদকগুলোর মতো পরিচিত নয়, অর্থাৎ এর আগে এই মাদক বাংলাদেশে ব্যবহারের কোনো খবর পাওয়া যায়নি। অপ্রচলিত নতুন এই মাদকটির নাম কুশ। কুশ নামক মাদকটির সাথে পরিচয় করিয়ে দিতে আপনাদের নিয়ে যাব পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে, যেখানে এই কুশ ড্রাগকে জম্বি ড্রাগ নামে ডাকা হয়। দেশটির আনাচে কানাচে ছড়িয়ে পড়া মাদকটির ভয়াবহতা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে সেখানে জরুরি অবস্থার মতো পরিস্থিতি জারি করেছে দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা। কুশ ড্রাগ বা জম্বি ড্রাগের কারণে ঠিক কী পরিমাণ মানুষ মারা গেছে তার কোনো পরিসংখ্যান নেই ঠিকই, তবে রাজধানী ফ্রিটাউনে মাদকাসক্ত বহু মানুষ মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মাদকের ভয়াবহতা কী পরিমাণে ছড়িয়ে পড়েছে তার একটি ধারণা পাওয়া যায় সিয়েরা লিওন সাইকিয়াট্রিক হাসপাতাল 2020 থেকে 23 সালে কুশ মাদকে আসক্ত 1865 জন ভর্তির কথা জানিয়েছে, যা আগের তুলনায় 4000 গুণ বেশি। অর্থাৎ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে এই মরণঘাতক জম্বি ড্রাগ। দেশটির প্রেসিডেন্ট মাদকটিকে একটি মৃত্যুফাঁদ বলে আখ্যায়িত করেছেন, যে মৃত্যুফাঁদ দেশটিকে অস্তিত্ব সংকটের মুখে দাঁড় করিয়ে রেখেছে। একটি ভাষণে প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশ বর্তমানে মাদক ও পদার্থের অপব্যবহারের কারণে, বিশেষ করে বিধ্বংসী সিনথেটিক ড্রাগ কুশের কারণে একটি অস্তিত্বের হুমকির সম্মুখীন। শহর থেকে শুরু করে গ্রামে গঞ্জে কুশ ড্রাগ ছড়িয়ে পড়া বন্ধে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেখানকার প্রেসিডেন্ট। কিন্তু কুশ ড্রাগকে জম্বি ড্রাগ নামে কেন ডাকা হয়? একে জম্বি ড্রাগ নামে ডাকার কারণ হচ্ছে মাদকটি তৈরি করার সময় এতে মানুষের হাড়ের মিশ্রণ থাকে। জি, আপনি ঠিকই শুনেছেন, এই মরণঘাতী মাদকটি মানুষের হাড়ের গুঁড়োর সাথে মিশিয়ে সেবন করা হয়, আর এতেই মাদকটির নাম হয়েছে জম্বি ড্রাগ। কিন্তু দেশটির আনাচে কানাচে ছড়িয়ে পড়া মাদকটি গ্রহণের জন্য এত হাড়ের যোগান আসে কোথা হতে? মরণঘাতক এই মাদক কেন মানুষের হাড়ের গুঁড়োর সাথে মিশিয়ে সেবন করা হয়? কুশ সেবন করার জন্য সেখানকার অপরাধ চক্রগুলো কবরস্থানের কবর খুঁড়ে মৃত মানুষের কঙ্কাল এবং হাড় চুরি করা শুরু করেছে। হাড় চুরির প্রবণতা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে সরকারি এবং স্থানীয়ভাবে কবরস্থানগুলো পাহারা দেওয়া হচ্ছে। কিছু এলাকা এমন আছে যে সেখানে বহু কবরের মাটি খোঁড়া অবস্থায় পাওয়া গেছে এবং মৃতদেহের কঙ্কাল বা কোনো হাড়গোড় পাওয়া যায়নি সেখানে। স্থানীয়দের অভিযোগ, কুশ মাদকে মৃত মানুষের হাড়ের মিশ্রণ থাকায় এই মাদক অত্যন্ত ভয়ানক হয়ে থাকে। মানুষ এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে যে তার হিতাহিত জ্ঞান থাকে না, এবং দেশের রাস্তাঘাটে নেশাগ্রস্ত মানুষগুলোকে পড়ে থাকতে দেখা যায়। এমনকি শহরের নর্দমাগুলোতে প্রায়শই নেশাগ্রস্তরা পড়ে থাকে। আর মাদক সেবনে হাড়ের চাহিদা পূরণ করতে কবরগুলো চুরি করা শুরু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। দেশটিতে মাদক সেবনের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে মাদকাসক্ত মানুষগুলো প্রচলিত মাদকগুলো সেবনের পাশাপাশি অধিক নেশাদ্রব্য খুঁজতে শুরু করেছে। ফলে সিনথেটিক কুশ মাদকে হাড়ের মিশ্রণ তাদের নেশার জগতে কিছুটা বৈচিত্র্য এনে দিয়েছে বলে ধারণা সেখানকার মানুষের।
কিন্তু অধিক আনন্দ লাভের আশায় কুশমাদক দেশটিকে একটি ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। আর সেটি হলো মাদকের ভয়াল ছোবলে দেশটি আজ অস্তিত্ব হুমকির সম্মুখীন। এই পর্যন্ত কতজন কুশ সেবনকারী মারা গেছেন তার প্রকৃত হিসেব নেই সিয়েরা লিওন সরকারের হাতে। তবে বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন গত কয়েক মাসে শত শত কুশ সেবনকারী অর্গান ফেলিওর হয়ে মারা গেছেন। এছাড়াও বহু সংখ্যক মাদকাসক্ত নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হার্ট ডিজিজ, কিডনি বিকল, হাত পা ফুলে যাওয়া, লিভারের সমস্যা ও মানসিক ভারসাম্যহীনতা সহ নানাবিধ জটিলতা তৈরি হয় এই মাদক সেবনে। কুশ মাদকের ভয়ানক প্রভাব থেকে মুক্ত করতে দেশটির সরকার নানাবিধ কর্মকাণ্ড হাতে নিয়েছে ঠিকই, কিন্তু কোনোভাবেই যেন এই মৃত্যুকূপ পিছু ছাড়ছে না দেশটিকে।